আজ কিন্তু নর্মালি একটা ভিডিও শেয়ার করছি, আজ কিন্তু কোনো ব্লগ শেয়ার করছি না। দেখো এই বিড়ালটাকে ভাই নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে ঠিক আমি জানি না। আর ও হচ্ছে পড়তে গেছিলো সকালবেলায়, পড়ার সময় বাড়ি ফেরার সময় আর কি এই বিড়ালটাকে দেখতে পেয়েছিল। মানে ওর যে মা আছে, মা বা ওর যা মানে ভাই বোন যারা ছিল তারা নাকি সবাই মারা গেছে, আর ওকে ও জঙ্গলে পেয়েছিল। তো সেখান থেকে আর কি ও নিয়ে এসছে বাড়িতে। তো বাড়িতে নিয়ে আসার পরে আমাকে ডাকছিল যে দিদি আয় দেখ আমি একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো বিড়ালটা আর কি ওর সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ও নিয়ে এসছে। আমি ওকে বারবার করে বলছিলাম যে তোকে ও মা ভাবছে। আর সত্যি বাচ্চাটা ছোট্ট, একদম একদম কিউট একটা বেবি। আর বেশি দিন মনে হয় বয়সও না, সবে জাস্ট চোখ ফুটেছে, মানে সদ্য চোখ ফুটেছে আর কি। আর ওর মাকে আর ওর মানে যে ভাই বোন ওরা যারা ছিল তাদেরকে মেরে ফেলেছে কুকুরে। তো ও মনে হয় কোনো একটা জঙ্গলে ছিল, তো সেখান থেকে ওকে নিয়ে এসছে আমার ভাই। আর আমার ভাই হচ্ছে এরকম কাজ অনেকবার করেছে, এটা প্রথমবার নয়। ও রাস্তায় বেরোলে পরে যদি কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা দেখে থাকে, মানে এরকম অবস্থায় পড়ে রয়েছে, তো সেখান থেকে ও নিয়ে আসে। আর একবারও একদিন নিয়ে এসেছিল একটা বিড়ালের বাচ্চা, ও মাঠে গেছিলো খেলতে। সুরসুরি লাগে। তো সেই বিড়ালের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসার পরে ওকে দুধ টুধ খাইয়ে আবার ফেরত দিয়ে এসছে। আর যেহেতু ওর মা ছিল তো ওই জন্য ওকে মায়ের কাছে ফেরত দিয়ে এসছে। আর এটা তো মাটা কেউ নেই, মানে ওর মা মারা গেছে বা ওর বোন টোন যারা ছিল সবাই মারা গেছে। মানে ও নিজে দেখে এসছে মারা গেছে, মানে মরে পড়েছিল রাস্তায়। তো ওকে ওখান থেকে নিয়ে এসছে, এখন তো কিছু করার নেই, এখন হচ্ছে আমাদের বাড়িতেই রাখতে হবে ওকে। ছেড়ে করতেছি এই খাঁচাটার মধ্যে রাখবো। এটা হচ্ছে টিয়া পাখির খাঁচা ছিল, যাই হোক টিয়া পাখিটা নেই, চলে গেছে, মানে উড়িয়ে দেওয়া হয়েছে টিয়া পাখিটাকে। তো টিয়া পাখির খাঁচাটার মধ্যেই এই বিড়ালটাকে রাখবো, কোথাও জায়গা নেই রাখার, ওই জন্য এটার মধ্যে এখন আপাতত রাখতে হবে। মানে ও তো একদমই ছোট, বাইরে যদি বের করে রাখি তাহলে হচ্ছে তোমার কুকুর বা যাই হোক না কেন কিছু হয়তো নিয়ে যেতে পারে। ওর মা নেই, মা মারা গেছে নাকি, ভাই কোথা থেকে একটা নিয়ে এসছে ওকে। এগুলো কি? তো ওই জন্য ওকে হচ্ছে এইখানটা এখন রাখা হবে, এই খাঁচাটার মধ্যে। ওই জন্য খাঁচাটা একটু পরিষ্কার করে নিই, ঝুল পড়ে গেছে অনেক। কোথায় রয়েছে জামা কাপড় কইলে? কোথায় রয়েছে? আগে টিপ্পা দেখ নরম নাকি। এখনই পা দিয়ে দিতিস ওর খায়ের মধ্যে। না বস্তা দেওয়া যাবে না, দাঁড়া দেখি আমি জামা কাপড়। এই কই নিয়ে আয়। কই কি দেবে? ওই যে ইয়ে প্লাস্টিকের ওগুলো খাবে নাকি ও? আরে বাজবে নাকি তাই? ওই তো আইছে, তুই এদিকে আয়। এই কি এসছে?
ক্যাট? এ তোদের বাড়িতে তো ক্যাট ছিল। হ্যাঁ ছিল না? ওটা কি? ওটা কি? ওটা বন্দুক? ডোডো এদিকে আয় তুই। এ ডোডো এদিকে আয়। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আরে ও মাকে খুঁজে বেড়াচ্ছে, তোকেও মা মনে করছে। ধুয়েছিস ওটা? অত নিস না, অল্প 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 দিবি। খাওয়ানোর আগে দিল ওটা পিন্ডি চটকা। গেটলি হেভি চালাক, মানুষের থেকে ওর বুদ্ধি বেশি। কত চেষ্টা চলছে খাওয়ানোর, কিছুতেই খাচ্ছে না। দেখো মাই মাই বলে না। কতগুলি দুধ ফেললো। আরে পারে নাকি তাই? হা করে ওই দিদি হেভি চালাক। আরে ফেলিস না এদিক ওদিকে। কার বড় করে হাক করতে পার। বড় করে, হ্যাঁ বড় করে আঁকা তুই। অল্প অল্প দিবি কিন্তু, বেশি দিস না আবার। আদৌ কি বাঁচবে এটা? এদিকে তুই, এদিকে তুই, এদিক দিয়ে এদিক দিয়ে। আরে আমি আছি না? আমার তাতে যাচ্ছে তো। কি? আমার তাতে যাচ্ছে তো। আবার 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 বল। আমার তাতে বিলাস যাচ্ছে। আরে দেখি সব পায়ে চিপকা দিস না আবার। গঙ্গা জল দিয়ে দিল। তো কি করবে? ও দাদুন দুনিয়ার নরক। এতটা খাইলো, এতটা ছিল। এটা কি তোর বন্দুক? এখন দুধ খাওয়ানো চলছে বিড়ালকে। কি? সিজা, সিজা। বৃষ্টি পড়ছে। বৃষ্টি না সোনা, জল ফেলেছে। চল আর এইটুকু খায় না। ও চোখে মুখে দিবি না কিন্তু সিজন, চোখে দিলে চোখ। আমার এক্সপেরিয়েন্স আছে। হাত আগে দাও। মাই 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 মাই। হাত মুড়মুড় করছে। ওটা আটকানো আছে, খায় নিল। খাবে না। আটকা 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 দেবো, আটকা দেবো। শুধু 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 কি দিয়ে আটকাবি? বেড়াইবে না এলে আঙুরটা। বাকি 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 বাদাম ধরে আছি। যা আরে দুই অত লাগে না ধরতে, একজন বাদলেই হয়। একজন বাদবে, একজন ধরবে। এই বদমাসটা রে বাচ্চা আনছি তো আমাকে ফাঁকা কথা হবি না, মাই খাই যাবি নাইলে। কি করে ঢোকে, কোথায় ঢুকবে? আরাম পাইছি, আরাম পাইছি। সারাদিন এক প্যাঁ প্যাঁ করতে থাকবে। একটা ফাঁস দে, ফাঁস গিট দে, তাহলেই হবে।
কি করে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। মুখ আটকে আছে নাকি? না না মুখ কিচ্ছু মোছে, না। মুখ মোছে। ও ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আর কিছু করতে হবে না। মজা পাইছে। মানে ওটা তো করে না। ভাই খুব বিড়াল কুকুর এগুলো খুবই ভালোবাসে, ও যেখানেই দেখে না কেন সেখান থেকে নিয়ে আসে, আর এটাকেও তাই করেছে। তো আমারও একটা ছিল যেটার নাম হচ্ছে সোনামিনু, মানে আমরা ডাকতাম সোনামিনু বলে। তো ওর মা মারা গেছিলো, পরে ওরা 3 ভাই বোন ছিল, তো আমার কাছেই ছিল, আমিই মানুষ করেছিলাম, মানে অনেকটাই বড় হয়েছিল। বড় হওয়ার পর বিড়ালদেরও রোগ হয়, তো ওরও এরকম কিছু একটা রোগ হয়েছিল, যেটা হচ্ছে আমরা বুঝতে পারিনি, কারণ আমি তো কোনোদিনও বিড়াল বা কুকুর কোনোদিনও পুষিনি। তো ওর ওরকম একটা রোগ হয়েছিল, তারপরে আমি অনেক ডাক্তার বা অনেক কিছু চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর জন্য, কিন্তু আমি ওকে বাঁচাতে পারিনি। তো সেই লাস্ট যে দিনটা, ওই দিনটা আমি কোনোদিনও ভুলবো না, যেভাবে ও মারা গিয়েছিল। আর ও যেভাবে আমার সঙ্গে থাকতো সেটাও ভুলবো না। আমি যখন ঘুমিয়ে থাকতাম তখন মাথার কাছে এসে থাকতো আমার কাছে। তারপর অনেক সময় ও হচ্ছে, আমি যখন মানে রাতের বেলা ঘুমোতাম, ও তো অন্য কোথাও ঘুমোতো, সেই ভোরবেলার দিকে না আমার পায়ের কাছে হোক বা আমার মাথার কাছে হোক, ও আসবেই, এসে শুয়ে থাকবে। শীতকালের দিনে তো ও আসবে, এসে হচ্ছে মাথার কাছে বা পায়ের কাছে এসে শুয়ে থাকবে। তারপরে তোমার হচ্ছে মানে ঘুম থেকে উঠে কোনো দিন দেখতাম আমার মাথার কাছে শুয়ে আছে, মানে চোখ খুললেই ওকে দেখতে পেতাম, এরকম একটা ব্যাপার হতো। তো ওকে দেখে সেই আমার বিড়ালটার কথা মনে পড়ছে। তো যাই হোক, বিড়ালটাকে জানি না বাঁচাতে পারবো কিনা, খুবই ছোট, খুবই বাচ্চা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। এরপরে আমার চ্যানেলে যদি বিড়ালটা ভালো থাকে বা বেঁচে থাকে, তাহলে বিড়ালটার অনেক কিছু আপডেট দেবো তোমাদেরকে।